করেছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না টাকা কি ঢুকেছে কি না ঢোকেনি। আচ্ছা, এখানে অর্ডারের মধ্যে আসবেন। দেখা যাচ্ছে আমি এখানে একটা সেলের হিস্ট্রিতে আসছি। এখানে দেখুন 2/2 লেখা ১ম এ। তো এখানে ক্লিক দিতে হয়। আর এখানে আমি একটা অ্যামাউন্ট সেল করেছি সেটা হচ্ছে ৳৫০০। তো এর উপরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে আমার কোন অপশানে টাকাটা ঢুকেছে? এটা ঢুকেছে ফ্রি রিচার্জ এ। আচ্ছা, এবারে এই অ্যামাউন্টটা কোন ইউটিআর এর আন্ডারে আছে সেটা খুঁজতে হবে। এটা হচ্ছে ইউটিআর নাম্বার, এইটা, এটা। এগুলো হচ্ছে ইউটিআর নাম্বার। তো এই ইউটিআর নাম্বার ধরে আপনি অথবা তার নিচে টাইম আছে, টাইম দেখে আপনি সিলেকশন করতে পারেন যে হ্যাঁ, ওই টাইমে আমার টাকা ঢুকেছে কিনা। তো এবারে ব্যাকে আসলেন। ব্যাকে আসার পর এখানে ধরুন আমি ফ্রি রিচার্জ এ গেলাম। ফ্রি রিচার্জ এ যাওয়ার পর আমি ওখানে একটা স্ক্রিনশট নিতে পারি অথবা এইখান থেকে আমি মাই ট্রান্সেকশন এ আসবো। ট্রান্সেকশন এ আসার পর এখানে দেখব হ্যাঁ, আমার এখানে দুটো অ্যামাউন্ট ঢুকেছে। যে টাইমটা ওখানে দেওয়া সেই টাইমেই। এবার এর ভিতরে আমি ঢুকে দেখতে পারি যে এর ইউটিআর নাম্বার কত আছে। এখানে যে ইউটিআর নাম্বারটা আছে সেই ইউটিআর নাম্বারে ৳৩০০ ঢুকেছে। আচ্ছা, তাহলে আমি এখানে আসলাম। আসার পরে দেখা যাচ্ছে যে দুটো ইউটিআর নাম্বার সেম 4981। তো এইভাবে আমি দেখে খুঁজে বের করতে পারি এই ইউটিআর নাম্বারে এই টাকাটা ঢুকেছে। এবং যদি কিনা আমি একটু ব্যাকে আসি, এখানে ২০০ দেখাচ্ছে। এখানেও একটা ইউটিআর নাম্বার আছে। এই ইউটিআর নাম্বার খুঁজে বের করবেন। এখানে আসবেন, এসে দেখবেন নিচের সাথে ম্যাচ করছে। তো প্রত্যেকে ম্যাচ করে দেখে নেবেন। অযথা কৌতূহল হবেন না। আগে দেখে নেবেন যে হ্যাঁ, ঠিকঠাক আছে কিনা, কোথায় ঢুকেছে অ্যামাউন্টটা।